প্রথম দিন, আজকে আমার ফার্স্ট বলতেই পারো। তা আমি কাজ করি কি না, নাম কি, অনেক কিছুই প্রশ্ন আছে, সেটা আমি পরেই বা জানাবো বা সব কিছুই জানতে পারবো। তো আজকে আমি এখানে মানে আমি যে কাজ করি, ইন্ডাস্ট্রিতেই কাজ করি, আমরা যে কাজে এসছি, এখানে আমার একজনকেই ভালো লাগে, আমার খুব প্রিয়, মানে মনের দিক দিয়ে। সবার কাছেই ভুল ঠিক বিবেচনা করার লোক অনেক কেউ আছে, তার দিক দিয়ে সহমত না হতেই পারে, কিন্তু আমার দিক দিয়ে মানুষটা সৎ, এমনকি যা বলবে সোজা সাপটা বলবে। তো আমি একটুখানি দেখাতে চাই। তা আমাদের রেকর্ডিস উনি হচ্ছে শম্ভু দাস, আমি দাদা বলে ডাকি। আমার খুব না হলেও একটু তো ভালো লাগে বা ইন্টারেস্টিং লাগে বলেই তার সাথে থাকি বা কোনো হেল্প করি। আমাদের কাজটাও তাদেরকে নিয়েই, ঠিক আছে। তা আমি তাকে একটুখানি দেখাতে চাই। এই যে আমাদের শম্ভুদা, নমস্কার। তা উনি প্রায় 26 বছর না, প্রায় 26 বছর প্রেসিডেন্ট পদে ছিলেন ওনার সিনে অডিও গিল্ডের। তা উনি আজকে আমাকে বলছে, ভাই একটুখানি একটা ফটো খুঁজে দে না। আমারই একজন পরিচিত একজনের সাথে খুব আগে ছবি তুলেছিলাম, কোন তার ছবি দেখে বোঝাই যাচ্ছে যে দাদার সাথে একটা সম্পর্ক ছিল। তোমাদেরকে দেখাতে চাই, তাই একটুখানি তোমরাও দেখো। এই যে এনার মিক্সার, ইনি এই যে আমাদের দাদা, এই যে আমাকে বলছে এই ফটোটা হারিয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তা আমাকে বার করতে বললো। এই মানুষটা সবার সাথে ঘুরিয়ে ফিরিয়ে থাকে, মেশে, অনেকজনের সাথেই দেখা হয়েছে, অনেকজনের সাথেই কথা হয়, সবার অনেকজনের মুখেই ওনার নাম শুনি, ওনার মুখেও সবার নাম শুনি। ওনার কাছে অনেক কিছুই শুনি, যেটা উনি স্ট্রাগল করে এসছে, অনেক কষ্ট করে এসছে। তা তো তার জন্যই আজকে আমি সরাসরি একটুখানি, সেরকম কোনো শখ না, এমনি একটুখানি সরাসরি একটু আমার ফ্লোরেই ব্রেক দিয়েছে, তাই একটু দাদাকে নিয়ে একটুখানি কথা বলতে চাই। আর দাদাও কি বলছে শোনা যায়। তো দাদার অনেক কথাই হাসি লাগে আমাদের সবার, আমার একার না, হিরো হিরোইন, ডিরেক্টর, ক্যামেরাম্যান, কাউকেই বাদ দেয় না, মানে ওনার কাছে বসলে পরে কেউ যায় না। চলো তাহলে দেখাই দাদা কি বলতে চাই, শোনো। তো শম্ভুদা বলো দাদা, তোমার সম্পর্কে কি বলতে চাও বা কি মতামত? নমস্কার, আমি শম্ভু। আমার একটা ছেলে, 42 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে। আমি বম্বে, ক্যালকাটা সব কাজ করেছি। প্রচুর সিনিয়র আর্টিস্ট আমার ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি এবং ঝাঁপিয়ে পড়ি সবার জন্য। প্রচুর কষ্ট করেছে, প্রচুর সংগ্রাম করেছে, তবে এই জায়গাটা পেয়েছে। যেভাবে কেউ আসতে চাইলেও পারে না, এগুলো সাধনা, এগুলো অন্তর দিয়েও মানুষ আসে। যাকে আমার ভালো লাগে আমি তার সঙ্গে মিশে স্ট্রেট কাট কথা বলি। আমার কোনো কিছু পাওয়ার নেই, কিছু ছাওয়ার নেই, কিছু ছিল না, যা ভগবান দিয়েছে অনেক। যদি আমি কিছু পারি, কিছু লোকের জন্য করে যাবো। আমার প্রায় 62 বছর বয়স, অনেক সংগ্রহ করেছি। আর আমার সঙ্গে সবাই, রুদ্র, উপাধি, যত কাজ করেছি, সব উপাধি যত কাজ করেছি, টেলিফিল্ম করেছে, কিন্তু আমি সাউন্ডে করেছি। অনেক বড় বড় রেকর্ডই মানে থাকা সত্ত্বেও আমার যেহেতু ব্যবহার, আমি একটু কমেডি করি, কারণ লোক তো দুঃখে থাকে, আমি একটু হাসাতে চাই। এর জন্য আমাকে অনেকে জোকার বলে, হ্যাঁ এ কী করে, কমেডি করে, কিন্তু কমেডি করা খুব মুশকিল, জোকার হওয়া খুব মুশকিল। কারণ একটা পুরো চালায়, সার্কাস চালায় কিন্তু জোকার। তার জন্য কিন্তু মেয়ের নাম জোকার হয়েছিল, এবং সেই পার্টটা করেছিল কিন্তু তোমার রাজ কাপুর। তো সেইগুলো মানুষ খেলো করার চেষ্টা করে, কিন্তু কাউকে ছোট করে কেউ দাঁড়াতে পারে না। আমি তো চেষ্টা করেছি, আমার চেষ্টা করে প্রচুর নাম করা ডিরেক্টর পেয়েছি, এবং প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর জ্ঞানী লোকের আশীর্বাদ। এখন তো অনেকেই নেই ধরতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের আশীর্বাদ তাদের পেয়েছি বলেই আজ আমি অনেকে, লতাজি, কিশোর কুমার, হ্যাঁ মানে কি বলবো, মানে MS সাত্তু ডিরেক্টর, শ্যাম বেনেগল, গৌতম ঘোষ, হ্যাঁ বুদ্ধদেব রাজগুপ্ত,
আমি এরকম প্রচুর ডিরেক্টর আছে যারা আমাকে খুব ভরসা করে, ও আর্টিস্ট তাবর আর্টিস্ট। অরুণ গোবিন্দ যে রামায়ণের রাম ছিল সে, হ্যাঁ, তারপর আলোকনাথ যে অমিতাভের বাবা হয়, এবং আমার আর্টিস্ট আছে সত্যজিৎ সিনহা, এরা আমাকে একটা ভরসার জায়গা, মানে শম্ভু সাউন্ড করছে মানে একটা ব্যাপার আছে। আমি একটুখানি মানে কি বলবো, আমি এরকম একটু যে মানে হয় না বয়স্ক লোক বলছে ছাড় ভাই, আমি ওরকম না, আমি তাদের কথাগুলোকে একটুখানি মনোযোগ নিই, একটু বুঝি। আমি নিজে একটুখানি হলেও সে তো আমাকে ভরসাটুকুনি করে দেয়। তো আমি দেখেছি কতজনের সাথে মানে শম্ভুদার ফটো আছে বা অ্যাওয়ার্ড নেওয়া আছে, সেই নেওয়া আছে। তা আমার মনে হচ্ছে যে সেই মানুষটা দেখাতেও যায় না বা ফেসবুকেও যায় না, আমাকে একটুখানি এসে একটু এটা দেখ না ভাই, এই দেখেছিস বা ওই ছবি আছে দেখ, মনে আছে, মাথায় আছে। আমি আবার গিয়ে দেখলাম যে হ্যাঁ, তা আমি ব্যাকআপ মেরে নিয়ে আসলাম। তা ঠিক আছে, তা আজকে দেখা যাক সমুদার ফোনে কিছু গোপন ফটো কারা কারা আছে বা কাদের সাথে ফটো তোল। জীবন শুরু করি ক্যামেরা কেয়ারটেকার দিয়ে শুরু করি। তার আগে কিন্তু আমি স্পট বয় ছিলাম 82 সাল থেকে 90 সালে, সত্যজিৎ সিনহার পার্সোনাল স্পট বয় ছিলাম বম্বেতে। 90তে আমি আসছি, 4 বছর ক্যামেরা কেয়ারটেকার কাজ করেছি কোম্পানিতে। তাতে ওখানেও বম্বেতে রাত জেগে ভিডিও ওয়াল কোম্পানির ক্যামেরা কেয়ারটেকার ছিলাম। তারপর 94 থেকে আমি রেকর্ডিংয়ে কাজ করি। তারপর এই পিছনে আর ঘুরে দেখি। আমার একটা সন্তান আছে, সে ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করেছে। আমার একটা বউ আছে নদিয়া জেলার, সে বিউটিশিয়ান কমপ্লিট করে একটা পার্লার আছে। আর সবার আশীর্বাদে ভালোবাসা আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে মুর এভিনিউতে। এবং আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। প্রত্যেকটা মানে হিটেড সিরিয়াল আমি করেছি, যেগুলো অগুণ 300-এর উপরে প্রায় টেলিফিল্ম সিরিয়াল মিলে করেছি। ছবি 14 ছবি করেছি। সুতরাং আমি একটা জিনিস বলতে চাই মানুষকে বা সবাইকে, ওদেরকেও বলি, অহংকারটা কোনোদিন আনবি না, কিছুই থাকবে না। আপনি যদি ভালো মানুষ থাকেন, চলে গেলেও মানুষের মুখে বেঁচে থাকবেন। প্রত্যেকটা মানুষের স্মৃতি আছে, আমাদের সেই নিয়ে ছেড়ে যায় না, মানে ছাড়া যায় না। সেইগুলো মনে করে বা সেই রেখেই আমরা কিন্তু ভালোটা হই বা ভালো হওয়ার চেষ্টাটা করি। তাই একটু দেখা যাক। এরকম দরকার থাকে, আমি কোনো জাত বিচার করি না, প্রত্যেকের পাশে দাঁড়াই এবং তাতে আমার ভালো লাগে, আমি স্যাটিসফাইড। আমি হারতে শিখি, কোনো ব্যাপারে আমি হারবো না, যেভাবে হোক সাকসেস আর নেই। দাদা তুমি একটুখানি ফোনটা দেখাও, কার সাথে আছে। এই তো রূপাদি ছবি নিশ্চয়ই আপনারা জানেন, এই যে রূপাদির সাথে ছবি তোলা। রুদ্র, অরুণ গোবিন্দ, সত্যজিৎ সিনহা, তারপরে আপনারা নিশ্চয়ই জানেন সমরেশ মজুমদার, হ্যাঁ, তারপরে আমার পুলক বন্দ্যোপাধ্যায়, তারপরে গৌরী প্রসাদ মজুমদার। এই নামগুলো এখন নিউ জেনারেশন জানেও না এরা কারা। সুতরাং আমি লতাজি, আশাজি, হ্যাঁ, আমাদের কিশোর কুমার, রফিজি, এদের বড় বড় গুণী লোকের আমি পা ছুঁয়েছি। তারা মাথা আমার আশীর্বাদ দিয়েছে, মাদার টেরিজা। তো আমি প্রচুর লোকের আশীর্বাদ পেয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি কিন্তু পড়াশোনা জানি না, আমি যা করেছি নিজের প্র্যাকটিক্যাল এবং মানুষের ভালোবাসা ও মায়ের আশীর্বাদ নিয়ে আজকে আমি এই জায়গায় লড়ছি। আর চেষ্টা করি প্রত্যেকটা লোকের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া, ভালো মানুষ হওয়া। এটাই আমার মেনলি উদ্দেশ্য। যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং বিপদে দাঁড়াবো। ওই চলো, ভালো লাগলো। তা দেখলে তারও এরকম অসংখ্য ফটো আছে, সেটা একজন মানে পার্সোনাল জিনিস নিয়ে অত। তো এই মানুষটা আরও অনেক কিছু আছে সত্যিকারেরই, মানে আমার নিজের চোখেও দেখা, এমনকি কয়েকজন দেখেওছে, এমনকি এক সময় বলেওছে যে খারাপ। যখন ওনার হেল্প করা হয়েছে তারপরে গিয়ে কিন্তু ভালো বলেছে, তার আগে নয়। তা সেটা স্বীকারও করেছে। কেউ কারো ভুল যদি বুঝে নেয় বা বুঝতে পারে, এটাই অনেক। এর থেকে আর তো কিছু নেই মানুষকে বলার বা ভেঙে ফেলার, আমি এই মনে করি। চলো রাখলাম আজকের জন্য এইটুকুনি।